হ্যাভিং শব্দের ব্যবহার করে দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন তোমরা অতি সহজে বানাতে পারো। আমরা ডে টু ডেজ লাইফে এমন অনেক লাইন বলে থাকি যে লাইনে দেখা যায় বিভিন্ন রকম অর্থে আমরা হ্যাভিংকে ইউজ করছি। আজকে দেখে নাও হ্যাভিং ইউজ করে কিভাবে দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন আমরা বানাতে পারি। খুব সিম্পল সেন্টেন্সেস, খুব ইজি লাইনস আমরা হ্যাভিংয়ের সাহায্যে বলতে পারি। লাইন্সগুলো কীরকমভাবে হয় চলো দেখা যাক। প্রথম লাইনটা লক্ষ্য করো, আমি দারুণ সময় কাটাচ্ছি। আমি দারুণ সময় কাটাচ্ছি, এই যে বলা হয়েছে কাটাচ্ছি, এই কাটানো অর্থে আমরা ব্যবহার করতে পারবো হ্যাভিং। ওকে, কিভাবে হয় সেটা এবার দেখে নাও। ওকে, তো এখানে আমি দারুণ সময় কাটাচ্ছি, তো আমি আই লেখার পরে দেখো এখানে বলা হচ্ছে কাটাচ্ছি মানে বর্তমানে করছি, তার মানে এখানে কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাই লিখতে হবে আই অ্যাম হ্যাভিং, I am having দারুণ সময়, a great time, I'm having a great time, having a great time। খুবই কমন লাইন এটা, আমরা প্রায় এরকম কথা বলে থাকি। পরেরটা, সে এখন দুপুরের খাবার খাচ্ছে। সে এখন দুপুরের খাবার খাচ্ছে, তো কি বলবে এরকম সেন্সে? এখানেও দেখো লাইনটা কিন্তু চলছে বোঝাচ্ছে, কারণ হ্যাভিং অর্থটা আমরা যখন এই ধরনের অর্থগুলো বোঝাই যেখানে কিনা কাজটা কন্টিনিউ হচ্ছে, তখন সেখানে অনেক সহজেই আমরা কিন্তু হ্যাভিং ইউজ করে বলতে পারি যখন সেটা মেইন ভার্ব হিসেবে কাজ করে। এখানে আগের লাইনেও কিন্তু এই যে হ্যাভিং লিখেছি আমরা, এ কিন্তু একটা মেইন ভার্ব হয়ে গেছে। এখানে অ্যাম হলো অক্সিলারি ভার্ব, আর হ্যাভ এখানে কিন্তু একটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে, যার সাথে আইএনজি যোগ হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হিসেবে এটা ব্যবহার হয়েছে। তো এখানে আমরা সেরকমভাবেই করব যে সে এখন দুপুরের খাবার খাচ্ছে, মানে কাজটা এখন চলছে, তো সেই সেন্সে সেই অর্থে যদি শি দিই, শি ইজ হ্যাভিং, শি ইজ হ্যাভিং কি দুপুরের খাবার, তার মানে বলবো শি ইজ হ্যাভিং লাঞ্চ, শি ইজ হ্যাভিং লাঞ্চ এখন নাও, শি ইজ হ্যাভিং লাঞ্চ নাও। পরেরটা কি বলা হচ্ছে, তুমি কি মজা করছো, তুমি কি মজা করছো, কি বলবো আর ইউ, মানে এখন কি তুমি মজা করছো, আর ইউ হ্যাভিং ফান, আর ইউ হ্যাভিং ফান। দেখো কত সহজ হয়ে যাচ্ছে লাইনগুলো বানানো, আর ইউ হ্যাভিং ফান। ওকে, প্রশ্ন করা হয়েছে। পরের লাইনটা, আজ রাতে আমরা একটা পার্টি দিচ্ছি, আজ রাতে আমরা একটা পার্টি দিচ্ছি বা পার্টি করছি এরকম সেন্সে, তখন সেই অর্থে বলতে পারো আজ রাতে। তো আজ রাতে মানে টুনাইট, টুনাইট। ওকে, লেখা যাক টুনাইট, tonight we are having a party, we are having a party হলো tonight we are having a party। next one কি বলা হচ্ছে, সে কিছু সমস্যায় পড়েছে, সে কিছু সমস্যায় পড়েছে বা সে কিছু সমস্যা এখন ফেস করছে এরকম সেন্সে বলতে পারি। তো সেই অর্থে বলতে পারি আমরা যে he is having কিছু সমস্যা, মানে he is having some trouble, he is having some trouble এরকম ভাবে। পরেরটা দেখো, তারা একসাথে কফি খাচ্ছে, কফি খাওয়া, এই খাওয়া সেন্সে হ্যাভ ভার্বের ব্যবহার হয় অবশ্যই। তো সেই অর্থে দে আর, তারা দে আর কি করছে, খাচ্ছে, দে আর হ্যাভিং কি কফি, দে আর হ্যাভিং কফি একসাথে, তো টুগেদার, কফি টুগেদার হলো দে আর হ্যাভিং কফি টুগেদার। নেক্সট ওয়ানটা দেখো, আমি একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, এই যে দেখা এরকম সেন্সেও হ্যাভিং ব্যবহার করা যেতে পারে। তাহলে হবে আমি একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, তো আই দেখছিলাম বলা হয়েছে মানে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, তো আই ওয়াজ হ্যাভিং, আমি দেখছিলাম, কি দেখছিলাম, একটা খারাপ স্বপ্ন, আই ওয়াজ হ্যাভিং আ ব্যাড ড্রিম, আই ওয়াজ হ্যাভিং আ ব্যাড ড্রিম। বা খারাপ স্বপ্ন সেন্সে সিম্পলি আমরা নাইটমেয়ারও বলতে পারি, আই ওয়াজ হ্যাভিং আ নাইটমেয়ার, তার মানে হচ্ছে দুঃস্বপ্ন দেখছিলাম, এরকমভাবে বলতে পারো। পরের লাইনটা দেখো,
সে তার চুল কাটাচ্ছে, সে তার চুল কাটাচ্ছে মানে কাউকে দিয়ে কাটিয়ে নিচ্ছে, এটাকে বলা হচ্ছে কজেটিভ সেন্স। কজেটিভ ভার্ব হিসাবে এখানে আমরা হ্যাভিং ইউজ করব, যেখানে কেউ একজন আরেকজনকে দিয়ে কাজটা করিয়ে নেয়। এই কজেটিভ ভার্বের উপরে আমি এর আগে অনেক ভিডিও করেছি, কোথাও কনফিউশন থাকলে দেখে নিও, আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি কজেটিভ ভার্বে কিভাবে করতে হয় লাইনগুলো। ওকে, যাই হোক, সে তার চুল কাটাচ্ছে, তো এরকম সেন্সে কাটিয়ে নিচ্ছে কাউকে দিয়ে, কন্টিনিউ হচ্ছে, বর্তমানে করছে, তো শি is having her hair, she is having her hair লেখার পরে এখানে লিখতে হবে cut, she is having her hair cut, সে তার চুল কাটাচ্ছে, কাউকে দিয়ে কাজটা করাচ্ছে, কাট কারোর দ্বারা হচ্ছে এই সেন্সটা। ওকে, পরের লাইনটা দেখো, তো নাপিত করছে কাজটা এরকম ভাবে। কি বলা হচ্ছে, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে, তো এই সেন্সে কি বলবো, বর্তমানে হচ্ছে কিনা, আর ইউ হ্যাভিং এনি ডাউটস, আর ইউ হ্যাভিং এনি ডাউটস, আর ইউ হ্যাভিং, আর ইউ হ্যাভিং এনি আর ইউ হ্যাভিং এনি ডাউটস, এরকম ভাবে। পরের লাইনটা, সে এখন স্নান করছে, করছে হবে, সে এখন স্নান করছে। ওকে, সে এখন স্নান করছে, তাহলে লাইনটা আমরা কিভাবে বলবো, তখন সেক্ষেত্রে বলতে হবে যে সে এখন স্নান করছে, তো হি ইজ হ্যাভিং কি স্নান, তো আ শাওয়ার, হি ইজ হ্যাভিং আ শাওয়ার। ওকে, হি ইজ হ্যাভিং আ শাওয়ার। পরেরটা, তারা একটু বিশ্রাম নিচ্ছে, কি বলবো, দে আর হ্যাভিং আ ব্রেক, বর্তমানে নিচ্ছে বিশ্রামটা, তাই জন্য দে আর হ্যাভিং, এখানে নেওয়া অর্থে হ্যাভিং ব্যবহার হলো, দে আর হ্যাভিং কি, দে আর হ্যাভিং আ ব্রেক, দে আর হ্যাভিং আ ব্রেক। পরেরটা, আমার দিনটা ভালো যাচ্ছে, আমার দিনটা ভালো যাচ্ছে, তো সেই সেন্সে আই এম হ্যাভিং আ গুড ডে, আই এম হ্যাভিং আ গুড ডে, আই এম হ্যাভিং আ গুড ডে। তো এখানে যাওয়া সেন্সে এখন যাচ্ছে এই অর্থে হ্যাভিং এর ব্যবহার হলো। দেখতে পাচ্ছ সিচুয়েশন অনুযায়ী পরে যে বিষয়টা বলা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু হ্যাভিং এর অর্থটা চেঞ্জ হয়, যেরকম যেরকম সেন্স সেই অনুযায়ী হ্যাভিং অ্যাপ্লাই করতে পারি। পরেরটা, সে একটু ঘুমাচ্ছে, সে একটু ঘুমাচ্ছে, তখন বলো যে সে অর্থে হি দাও, সে একটু ঘুমাচ্ছে, হি ইজ হ্যাভিং একটু ঘুম সেন্সে ন্যাপ শব্দটা ব্যবহার করতে পারি, ছোটখাটো ঘুম, হি ইজ হ্যাভিং আ ন্যাপ, হি ইজ হ্যাভিং আ ন্যাপ। ওকে, পরেরটা কি বলছে, আমরা একটা আলোচনা করছি, আমরা একটা আলোচনা করছি, তো অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে আমরা আলোচনাটা করছি, তো উই আর হ্যাভিং আ ডিসকাশন, এরকম ভাবে বলতে পারি, উই আর having a discussion, আলোচনা, আমরা আলোচনা করছি, তাহলে এখানে করা সেন্সে হ্যাভিং এর ব্যবহার হলো। পরেরটা দেখো, তোমার কি হাসি আসছে, তোমার কি হাসি আসছে, আর ইউ হ্যাভিং আ লাফ, আর ইউ হ্যাভিং আ লাফ, আর ইউ হ্যাভিং এখানে আসা সেন্সে, আর ইউ হ্যাভিং, তোমার কি এখন হাসি আসছে, আর ইউ হ্যাভিং আ লাফ, আর ইউ হ্যাভিং আ লাফ হয়ে গেল। পরেরটা দেখো, কি বলা হচ্ছে, তার সময়টা খুব কঠিন যাচ্ছে, বর্তমানে তার সময়টা কঠিন যাচ্ছে, যাওয়া সেন্সে আমরা আগেও হ্যাভিং ব্যবহার করেছি, সেম ভাবে, তার মানে বলতে পারি হি ইজ হ্যাভিং কি কঠিন সময় যাচ্ছে, মানে আ টাফ টাইম, হি ইজ হ্যাভিং আ টাফ টাইম, a tough time হলো, he is having a tough time। পরেরটা কি বলছে, তারা বারবিকিউ করছে, তারা বারবিকিউ করছে, তো সেক্ষেত্রে they are having a barbecue, they are having a barbecue, they are having a barbecue।
they are having a barbecue. হলো, they are having a barbecue. পরেরটা দেখো কি বলা হচ্ছে, আমি পরে রাতের খাবার খাবো, আমি পরে রাতের খাবার খাবো, তার মানে এখন খাচ্ছি না, পরে খাচ্ছি মানে later. So I'm having dinner later. I'm having dinner. I am having dinner. পরে later. I'm having dinner later. ওকে, এরকম ভাবে। পরেরটা, সে তার সঙ্গে একটু কথা বলছে, সে তার সঙ্গে একটু কথা বলছে, তো সেই সেন্সে বলতে পারো যে সে, তো she is কথা বলছে, বর্তমানে বলছে she is having a word, একটু কথা সেন্সে a word বলতে পারি, he is having a word, তার সাথে কথা বলছে, তার সঙ্গে with him হলো, she is having a word with him. পরেরটা দেখো, আমরা সংযোগ পেতে সমস্যায় পড়ছি, সংযোগ পেতে সমস্যায় পড়ছি, তাহলে আমরা সমস্যায় পড়ছি এই পার্টটা আগে লিখবো, লেখা যাক we are having সমস্যায় পড়ছি, তার মানে we are having trouble কিসে না, সংযোগ পেতে মানে কানেক্ট করতে, কানেক্টিং, we are having trouble connecting. হলো, we are having trouble connecting. পরের লাইনটা দেখো, তুমি কি সিদ্ধান্ত নিয়ে আবার ভাবছো, এই যে আবার ভাবছো এরকম সেন্সে সেকেন্ড থটস এটাকে ব্যবহার করতে পারো, এই ফ্রেজটা সেকেন্ড থটস, তো সেই সেন্সে আবার ভাবছো প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে কন্টিনিউয়াস সেন্সটা ধরে, তো যেরকমটা আগে হয়েছে সেম ওয়েতে বলবো, তুমি কি সিদ্ধান্ত নিয়ে আবার ভাবছো, আর ইউ হ্যাভিং সেকেন্ড থটস, আর ইউ হ্যাভিং সেকেন্ড থটস হলো, আর ইউ হ্যাভিং সেকেন্ড থটস। পরের লাইনটা দেখো, তাদের সবকিছু ভালোই চলছে, তাদের সবকিছু ভালোই চলছে, এরকম ভাবে they are having ভালোই চলছে a good run, they are having a good run। খুব সুন্দর একটা ফ্রেজ ইউজ করতে পারো, a good run, they are having a good run। কোনো বিজনেস বা কিছু হতে পারে, কোনো দোকানপাট কিছু খুব ভালো চলছে, এরকম সেন্সে they are having a good run। পরেরটা, আমি একটা দারুণ স্বপ্ন দেখছি, একটু আগে স্বপ্ন দেখা সেন্সে আমরা ওই হ্যাভিং ব্যবহার করেছিলাম, সেম ভাবে কিন্তু এখানেও বলতে পারি আমি একটা দারুণ স্বপ্ন দেখছি, আগেরটাতে অবশ্য খারাপ স্বপ্ন বা নাইট মেয়ার বা ব্যাড ড্রিম বলা হয়েছিল, এখানে দারুণ স্বপ্ন কথাটা আসছে, তখন সেক্ষেত্রে বলতে হবে আমি একটা দারুণ স্বপ্ন দেখছি, আমি দেখছি একটা দারুণ স্বপ্ন, তো a wonderful dream, a wonderful dream, so easy right, I'm having a wonderful dream। পরেরটা, সে কিছুটা সমস্যার মধ্যে আছে, সে কিছুটা সমস্যার মধ্যে আছে, তো এখানে কিছুটা সমস্যা এই কথাটা আগেও আমরা বলেছি, এটা একটু ডিফারেন্টভাবে লাইনটাকে আমরা লিখব, সে কিছুটা সমস্যার মধ্যে আছে, তো সেই সেন্সে she is having কি কিছুটা সমস্যা, some difficulty, she is having some difficulty হলো, she is having some difficulty। তো এরকম ভাবে দেখতে পেলে কত সহজে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মোস্টলি ব্যবহারের মাধ্যমে দু একটা জায়গাতে পাস্ট কন্টিনিউয়াসও আছে, আমরা দেখতে পেলাম কিভাবে হ্যাভিং ইউজ করে আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন বলতে পারি। এরকম ধরনের লাইন্স তোমরাও বানাও, কোথাও কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। বিভিন্ন রকম সিচুয়েশন অনুযায়ী আমরা হ্যাভিং অ্যাপ্লাই করতে পারি, হ্যাভিং বলার পরে যে বিষয়টা সেটাকে আমরা এক্সপ্রেস করি, যেরকমটা এখানে তোমরা দেখতে পেলে যে হ্যাভিং বলার পরে স্বপ্ন দেখার কথা, যে স্বপ্নের বিষয়টা আসলো, বা হয়তো কেউ সমস্যা আছে তাহলে সমস্যার কথাটা কিন্তু হ্যাভিংয়ের পরে আসলো, এরকম ধরনের সেন্স অনুযায়ী মানে বিভিন্নভাবে জিনিসটাকে আমরা বলে থাকি, এই অর্থটাকে মাথায় রাখবে।
তাহলে দেখবে এই বিষয় নিয়ে কিন্তু লাইন বানাতে কোনো অসুবিধা হবে না। হ্যাভিং খুব ইউজফুল একটা বলতে পারো ওয়ার্ড, যেটা আমরা দৈনন্দিন জীবনে অনেক সিচুয়েশনে অ্যাপ্লাই করে থাকি। সো দিস ইজ ওয়াই এটা তোমাদেরকে ইউজ করতে হবে, তোমরা অনেক স্মার্ট সাউন্ড করবে। সো ডেফিনেটলি ট্রাই করো। তো এটুকুই থাকছে। তোমাদের যদি মনে হয় ভিডিওটা বেশি ইনফরমেটিভ ছিল তাহলে একটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, বাই, টেক কেয়ার।